আপনারা দেখছেন নিউজ বাংলা। এইটা আমাদের একটা পথসভা ছিল, যেটার নাম পরিবর্তন সভা। সেখানে উপস্থিত ছিলেন আজকে ত্রিপুরার এক্স সিএম। সেখানে ভেবে দেখুন, এটা আমরা বাংলায় থাকি, এটা নাকি বাংলা, যে বাংলায় একটা কি বলবো পথসভা করার কোনো অনুমতি দেয় না এই বর্তমান সরকার, যেখানে শাসক দলের লোকেরা এসে দেখুন কিভাবে আগুন জ্বালিয়ে দিয়েছে আজকে। এটা ধিক্কার জানাই, এটা বাংলাদেশ নয়। এদেরকে জানাতে চাই, এরা যেভাবে আগুন জ্বালাচ্ছে, যেভাবে এরা বিরোধী শূন্য করতে চাইছে, এদেরকে বলছি আর 2-1 মাসের অপেক্ষা, এরা শূন্য হয়ে যাবে। যেভাবে তাণ্ডব চালিয়ে আজকে আমাদের এই পথসভাকে নষ্ট করেছে, আশা করব বাংলার মানুষ এদিকে একটু দেখুক, একবার দেখুন যে কিভাবে আগুন জ্বালিয়ে দিয়েছে, কিভাবে তাণ্ডব চালাচ্ছে এরা। এটা মাইক টাঙিয়ে রাখা হয়েছে, উনিও বলছেন, আর মাইকেও কুৎসিত স্লোগান গান বাজানো হচ্ছে, পতাকা ছেড়া হয়েছে, উস্কানি দেওয়া হয়েছে, সবার মধ্যে গুন্ডাদের ঢোকানো হয়েছে। আর এই ঠাকুরপুকুর থানার পুলিশ, বেহালার পুলিশ, কলকাতা পুলিশ, তারা কার্যত দর্শকের ভূমিকা নিয়েছেন, যাতে তৃণমূলের এই ছোট ছোট চোররা রেগে না যায়, রেগে গিয়ে পিসি ভাইপোকে অভিযোগ না করে, তার জন্য তারা চোখে ঢুলি লাগিয়ে তারা বসেছিলেন। তারপরে যে আগুনটা লাগানো হলো পেট্রোল দিয়ে, নেতৃত্বে কে? আমার লজ্জা লাগে ওর নাম বলতে। আমার পায়ের কাছে বসে থাকতো, এখানকার একটি পল্লে বলে এখন চললে হয়েছে। মাল তুলতে তুলতে ভুড়িও বেড়েছে, জামা কাপড়ের আদব কায়দাও বদলেছে। তার নেতৃত্বে আগুন লাগানো হলো পেট্রোল দিয়ে। কত বড় সর্বনাশ এই এলাকায় কালকে হতো। আজকে আনন্দপুর দেখছেন লাশের মৃত্যুর মিছিল, কালকেই এখানে মৃত্যুর মিছিল দেখতেন। কত পাশে পেট্রোল পাম্প বলুন আপনারা, পাশেই পেট্রোল পাম্প, কি হতো সর্বনাশ। সেই সময় মেট্রো ট্রেন যাচ্ছে, যাত্রী ভর্তি, ইলেকট্রিক ট্রেন, একবার যদি একটা স্ফুলিঙ্গ গিয়ে পড়তো, কালকে কি হতো। তৃণমূলের দোকান কাটা, তাদের লজ্জা নেই, তারা পুড়িয়ে মারতো কাল বেহালার একটা বড় অংশের মানুষকে, দোকানগুলো পুড়তো। আজকে লজ্জা রাখার জায়গা নেই গোটা ভারতবর্ষে। ওই আগুনের যে লেলিহান শিকার ছবি, আর কাউন্সিলরের নেতৃত্বে তৃণমূলের গুন্ডা, লাল চুল কানে দুল,
নাম তার যুবা তৃণমূল। চোর, ডাকাত, মূর্খ, অশিক্ষিত, তোলাবাজ, পুকুর বুঝানো, টোটো অটো থেকে মাল তোলা, হকারদের কাছ থেকে তোলা আদায় করা, এই সমস্ত নেশাখোর, হেরোইনখোর, এই সমস্ত ফেন্সিডিলখোর, গাঁজাখোর, বড়িখোর ডাকাতগুলো কালকে লুম্পেনের মতো এখানে চেয়ারগুলো ভেঙেছে। গোটা ভারতবর্ষ ধিক ধিক ধিক্কার জানাচ্ছে। আমরা আজকে একটা সূচনা দিয়েছিলাম যে হাঁটবো, আমরা দেখব, সকালেই করতাম। রিপাবলিক ডে আছে ছিল, আমরা বিজেপি যারা করি, আমাদের বিজেপি শিখিয়েছে নেশন ফার্স্ট, রাষ্ট্র প্রথম। আজকে প্রজাতন্ত্র দিবস, তাই আমরা সকালে আসিনি, আমরা সন্ধ্যাতে এসেছি। আর এদের মাইক টাঙানো ছিল 60টা, আসছি শুনে নিজেরাই মাইক খুলেছে, পতাকা সরিয়েছে ঘনা গর্তে। সুদীপের অফিসে তালা, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। কোথায় গেলে বীরপুঙ্গবের দল? ভেবেছ আগে যেমন রাজ করেছি তাই করব? হবে না। যেখানে যেমন কাজ করবে 24 ঘন্টার মধ্যে কোথাও ভিটামিন, কোথাও অ্যান্টিবায়োটিক, কোথাও ইঞ্জেকশন, কোথাও সেলাইন জনগণই দেবে। যেমন অসুখ তেমন অসুখ। আজকে আমি খুশি, দেখুন গাড়ি করে লোক আনিনি আমরা। এখানে তো যা আছে 30 ভাগ, 70 ভাগ বাড়ির পথে। হাজার হাজার মানুষ এসেছেন, দুদিক থেকে রাস্তায় একটাই স্লোগান দিচ্ছে, বাড়ির ছাদ, উপর থেকে ব্যালকনি, দোকানদার চপ ভাজা থামিয়ে চপ যিনি ভাজছেন, চা যিনি দিচ্ছেন, সবাই বলছেন পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। সবাই বলছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তৈরি হয়ে গেছে। আমার লেভেলেই ওসি নয়। এলওপির মানে হয়তো পুলিশ জানে না, তৃণমূল জানে না, মানেটা আমি বুঝি। তাই থানায় আমি যেতে পারছি না। জেলা প্রেসিডেন্ট যাচ্ছে, আমাদের সকলের বার্তাটা দিয়ে আসবে, গ্রেপ্তার করতে হবে। সেই ঘনাই হোক আর পল্লেই হোক, ভিডিওতে যাদের যাদের দেখা গেছে তাদেরকে তুলতে হবে। যদি না তোলেন, এর পরের দিন যেদিন আসব, সেদিন চন্দ্রকোনা রোডের বিট হাউসের মতো সারা রাত্রি আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আমি এসে বসবো আইসির চেম্বারে, চেয়ারে বসবেন আপনি, আমি নিচে বসবো। গ্রেপ্তার না হওয়া পর্যন্ত উঠবো না।